নমস্কার, আমি জ্যোতিষ আচার্য তাপস আছি। আবারও আপনাদের সামনে শর্ট টাইম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেটা মূলত বলতে চাইছি আলোচনা, যে দেখুন আগামী 2024 সাল কার কিরম যাবে এই টেনশন সবার মাথায় ঘুরছে। তবে একটু বুঝতে হবে যে এখন শনি কিন্তু বসে রয়েছে কুম্ভ রাশির ঘরে মার্গী অবস্থায়। শনি কিন্তু আবারও বক্রী হবে, বৃহস্পতি কিন্তু বক্রী আছে, মার্গী হবে। এই কিছু প্ল্যানেট এদিক ওদিক তো প্রত্যেক বছরই করে, তবে মেন প্ল্যানেট যেটা বলি আমরা, বাড়ির পিলার যেটা বলি, একটা বৃহস্পতি, একটা শনি, একটা রাহু এবং কেতু। এক একটা ঘরের এরা অনেক দিন ধরে থাকে। রাহু কেতু 1.5 বছর, শনি 2.5 বছর, বৃহস্পতি কম বেশি 1 বছর। এই রকম ভাবে চারটে গ্রহ, এই বিশেষ করে এই চারটে প্ল্যানেট এদিক ওদিক অনেক সময় যখনই করে তখনই কিন্তু এই গোটা জীবজগতের ওপর দিয়ে তার প্রতিফলন আমরা দেখতে পাই। তাহলে কি হবে, একটু সতর্ক করে দিতে হবে। ধরুন আপনার এখন বর্তমানে আমি ধরে নিলাম যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিক আছে, তাদের শনির একটা ঢাইয়ার প্রভাব চলছে। সব ক্ষেত্রে যেন একটা বাধা হয়ে হচ্ছে না কাজ, আটকে যাওয়া, বাড়ির গুরুজন স্থানীয় কেউ অসুস্থ হয়ে গেছে তাকে নিয়ে হসপিটাল ঘর করা, টেনশন, নিজের শরীর নিয়ে সমস্যা, এই সবগুলো দেবে। এর থেকে বাঁচতে গেলে একদম হনুমান চালিসা পাঠ করুন। সংকট কাটে কাটে সব পীড়া, জো সুমিরে হনুমত বলবীরা, জয় বজরং বলি জয়। 2 লাইন জাস্ট, যদি পুরোটা না পড়ার সময় থাকে, দুটো লাইন, সংকট কাটে কাটে সব পীড়া, জো সুমিরে হনুমত বলবীরা, জয় বজরং বলি জয়। এইগুলো করতে থাকুন। একটু মেটে সিঁদুর, চামেলির তেল, হনুমান মন্দিরে যান, গুলে নিন, একটা নারকেলের ওপর স্বস্তিক চিহ্ন আঁকুন। এই নারকেলটাকে হনুমানজির মন্দিরে বসে পুজো পাঠ করিয়ে মাথার উপর দিয়ে 21 বার, এইরকম অ্যান্টি ক্লকওয়াইজ 21 বার ঘুরিয়ে নারকেলটাকে নদীতে গিয়ে ভাসিয়ে দিন। পচা ডোবায় ফেলবেন না, খালে ফেলবেন না, পরিষ্কার জলে প্রবাহিত হয় এরকম জায়গায় ভাসিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে আপনাদের সাথে। জয় মা তারা, জয় জয় তারা।